আসসালামু আলাইকুম। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। তো আজকের এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে যে রাশিয়াতে অ্যাম্বাসি ফেস করতে যাওয়ার পরে অ্যাম্বাসিতে কাউন্সিলররা কী কী ধরনের কোশ্চেন করে, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে জানবো। তো মূলত আপনি ইনভিটেশন পাইছেন, এখন আপনি অ্যাম্বাসিতে যাবেন, অ্যাম্বাসি ফেস করবেন। তো আপনি একটু নার্ভাস আছেন যে আমি ফার্স্ট টাইম অ্যাম্বাসি ফেস করব, অ্যাম্বাসি ফেস করলে আমার ভিসা হবে কি হবে না, আমাকে তারা ভিসা দিবে কি দিবে না, অথবা আমি অ্যাম্বাসিতে যেসব কোশ্চেন করবে আমি কিভাবে রিপ্লাই দিব, অথবা আমার ইন্টারভিউটা কীভাবে আমি প্রিপারেশন নিব, এই বিষয়ে নিয়ে একটু জানতে চাচ্ছি এবং কী কী কোশ্চেন করে একটু জানান। তো প্রথম কথা হচ্ছে, আপনি রাশিয়াতে অ্যাম্বাসিতে যখন যাবেন আপনার যেই প্রপার যে ডকুমেন্টেশন, যেটা যে আপনি পাসপোর্ট থেকে শুরু করে আপনার একবারে এয়ার টিকিট বুকিং পর্যন্ত সব কিছু আপনি নিয়ে গেছেন। এখন আপনি অ্যাম্বাসিতে ঢুকছেন, তো ঢোকার পরে আপনি লাইনে দাঁড়াইছেন, এরপর আপনি অ্যাম্বাসিতে ঢুকছেন। ঢোকার পরে আপনাকে প্রথমেই আপনাকে সুন্দরভাবে আপনাকে বলতে হবে যে গুড মর্নিং। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন অ্যাম্বাসিতে আসছেন। তা আপনি বলবেন আমি অ্যাম্বাসিতে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি স্টুডেন্ট ভিসা কালেক্ট করার জন্য। যদি আপনাকে এরকম কোশ্চেন করে, আর যদি না করে তাহলে সরাসরি আপনাকে বলবে এই এই কক্ষে গিয়ে বসেন, এখানে আপনার ইন্টারভিউটা হবে। এরপরে আপনাকে কোশ্চেন করবে যে আপনার ডকুমেন্টস দিন, আপনার ডকুমেন্টস তারা দেখবে, জিজ্ঞাসা করবে আপনার নাম কি, অথবা আপনার ডেট অফ বার্থ, বা আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করবেন, তারপর হচ্ছে আপনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করছেন, এবং আপনাকে তারা আরও ডিটেলসে যদি জানতে চায় তাহলে জিজ্ঞাসা করবে আপনি পড়াশোনা শেষ করে কি করবেন। আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবেন, করার পরে আপনি কি ব্যাচেলর করবেন না মাস্টার্স করবেন। আপনি যদি ব্যাচেলর করেন তাহলে ব্যাচেলরে আপনি কোন সাবজেক্ট নিয়ে ব্যাচেলর পড়াশোনা করবেন, এবং আপনি যদি মাস্টার্স করেন কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স করবেন। এরপর আপনাকে তারা কোশ্চেন করবে যে আপনার আপনি কেন এই ইউনিভার্সিটিটা চুজ করছেন, এই ইউনিভার্সিটিটা আপনার সিলেক্ট করার কারণ কি, এবং আপনার এই সাবজেক্টটা এই ভার্সিটিতে আছে কি না, আপনি এই ভার্সিটি সম্পর্কে কতটুকু জানেন। আর যদি আপনি যদি বিভিন্ন শহরে তো অ্যাপ্লাই করবেন, কেউ মস্কোতে অ্যাপ্লাই করবে, কেউ অন্যান্য শহরে অ্যাপ্লাই করবে, তো তারা আপনাকে ওই শহর সম্পর্কে জানতে চাবে, যে এই শহর সম্পর্কে তারা জিজ্ঞেস করবে যে আপনি এই শহরে কেন যাচ্ছেন, এই সব সম্পর্কে বলুন। আর এছাড়াও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি যে পড়াশোনা করতে যাবেন আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনার কে দিবে, আপনার বাবা না আপনার মা, এই বিষয়টা তারা জানতে চাবে, এই সাপোর্টটা কে দিবে। এবং পাশাপাশি জিজ্ঞেস করবে তারা যে আপনি কি রাশিয়াতে যদি সুযোগ পান আপনি রাশিয়াতে থাকবেন কিনা। যদি তারা জিজ্ঞেস করে যে আপনি রাশিয়াতে পড়াশোনা শেষ করার পরে কি করবেন, আপনি কি বাংলাদেশে ফেরত আসবেন নাকি রাশিয়াতে থাকবেন, এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করবে। এর পাশাপাশি রিসেন্টলি কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, আমরা যেটা জানতে পারছি সেটা জিজ্ঞেস করছে যে রাশিয়াতে তো এখন একটু সমস্যা চলতেছে, সেই ক্ষেত্রে আপনারা কেন রাশিয়াতে যেতে চাচ্ছেন। এবং আপনার আরও কিছু জিজ্ঞেস করতে পারে যে আপনি বাংলাদেশে আগে কোথায় পড়াশোনা করছেন বা আগে কোথাও জব করছেন কি না, আপনার যদি স্টাডি গ্যাপ যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এতদিনের স্টাডি গ্যাপ আপনার কেন হয়েছে, এবং আপনি কি করছেন এতদিন। কেউ যদি জব করে থাকেন তাহলে বলবেন আপনি জব করছেন, আপনার কাছে জবের যদি পেপারস থাকে তাহলে জবের পেপার দেখাবেন। আর কেউ যদি জব যদি না করে থাকেন তাহলে বলবেন আপনি এমনি বেকার ছিলেন। আর সবথেকে বেটার হয় যাদের স্টাডি গ্যাপ আছে তারা স্টাডি গ্যাপটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন, যে কোথা থেকে আপনি কোর্স করছেন অথবা আপনি কোথাও ট্রেনিং করছেন সেই ডকুমেন্টস দিয়ে, অথবা কোথাও জব করছেন সেগুলো দিয়ে। এর পাশাপাশি তারা যদি আপনার কাছে যদি বেশি কিছু জানতে চায় তাহলে আপনাকে বলতে পারে যে আপনি এই ভার্সিটি না চুজ করে অন্য একটা ভার্সিটি চুজ করতে পারতেন, আপনি কেন এই ভার্সিটি চুজ করছেন। সেক্ষেত্রে আপনি বুঝাই বলবেন যে এই ভার্সিটিতে খরচ কম, আমার বাজেটটা যেমন সেই বাজেট অনুযায়ী ভার্সিটি আমার জন্য ঠিক আছে, এই জন্য আমি প্রেফার করি এই ভার্সিটিতে পড়াশোনা করার জন্য। আর ইন্টারভিউ সম্পর্কে যেসব কোশ্চেন করে, যেসব কোশ্চেন এবং অ্যান্সার করে, এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে আছে। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার আপনাদেরকে সেন্ড করার জন্য। যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত। আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে আরএস টাওয়ারে আসলে আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের অফিসটি দেখতে পাবেন। কাকরা গ্লোবাল এডুকেশনাল কসমেটিক ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।